আসুন আজকে একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক, ডিবাকল। শব্দটা সহজে বুঝতে চলুন একটা ছোট্ট গল্প শুনি। ধরুন কয়েকজন ছাত্রছাত্রী মিলে দারুণ একটা পিকনিকের প্ল্যান করল। সব কিছু একেবারে পারফেক্ট, খাবার, খেলাধুলা, সুন্দর একটা জায়গা, সব রেডি। কিন্তু ওমা, হঠাৎ করে শুরু হলো তুমুল ঝড় আর বৃষ্টি। সব কিছু একেবারে নষ্ট, খাবার ভিজে একাকার, পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। এই যে পরিস্থিতিটা, এটাই হলো একটা ডিবাকল, মানে হঠাৎ করে হওয়া একটা বড়সড় বিপর্যয়। তাহলে বুঝতেই পারছেন, ডিবাকল মানে কিন্তু ছোটখাটো কোনো ভুল নয়। এটা হলো বিশাল এক বিপর্যয়, যা সবার সামনে ঘটে আর খুব লজ্জায় ফেলে দেয়। আচ্ছা, এবার চলুন দেখি বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার করা হয়। এখানে একটা কোম্পানির বড়সড় প্ল্যান পুরোপুরি ব্যর্থ হয়েছে, আর তাতে প্রচুর ক্ষতি হয়েছে। ব্যবসার ক্ষেত্রে ডিব্যাকল মানে হল এমন প্রজেক্ট যা একেবারে ভেস্তে গেছে। এই রাজনীতি সংক্রান্ত উদাহরণে একজন প্রার্থী বিতর্কে খুবই বাজে পারফর্ম করেছেন। প্রশ্নগুলোর উত্তর দিতে না পেরে তার জন্য পুরো ব্যাপারটা একটা লজ্জার ডিব্যাকল হয়ে দাঁড়ায়। এবার ভাবুন একটা বড় অনুষ্ঠানের কথা। এই মিউজিক ফেস্টিভ্যালটা একটা ডিব্যাকল ছিল। বাজে আয়োজনের জন্য উৎসবটা একেবারে বিশৃঙ্খল হয়ে পড়ে। এটাই একটা সত্যিকারের ডিব্যাকল। তো শব্দটা মনে রাখব কিভাবে? আসুন একটা সহজ শব্দের সাথে তুলনা করে দেখি। দেখুন, ফেলিওর বা ব্যর্থতা কিন্তু ছোটও হতে পারে, কিন্তু ডিব্যাকল হল বিরাট বিশৃঙ্খল এক বিপর্যয়। তাহলে ডিব্যাকলের মধ্যে তিনটা জিনিস থাকে: হঠাৎ পতন, লজ্জাজনক অবস্থা আর চরম বিশৃঙ্খলা। এবার একটু ভাবুন তো, আপনার শোনা সবচেয়ে বড় ডিব্যাকল কোনটা ছিল?